আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হাম্বলি মাযহাবের ইমাম। ইসলামে 4টি মাযহাব রয়েছে। এই 4টি মাযহাবের মধ্যে একটি মাযহাবের নাম হলো হাম্বলি মাযহাব। ওই হাম্বলি মাযহাবের ইমামের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি ওনার জীবনের, ওনার লিখিত একটি কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। উনি বলেন, আমি হজ করার জন্য মক্কায় গেলাম। মক্কার মধ্যে যাওয়ার পরে আমি তাওয়াফ দিতে দিতে আমার শরীর যখন ক্লান্ত হয়ে গেছে, আমি হঠাৎ করে ঘুমিয়ে গেলাম। ঘুমানোর পরে আমি স্বপ্নে দেখলাম হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। মানুষগুলা আপন আপন আমল নিয়ে ব্যস্ত আছে। আল্লাহর দরবারের মধ্যে কি হিসাব দিবে, এই চিন্তায় মানুষ পেরেশান হয়ে আছে। ঠিক ওই মুহূর্তের মধ্যে আমি মিজানের পাল্লার কাছে গেলাম। আমার আমলগুলিকে মাপ দেওয়া হবে। দুনিয়ার জমিনের মধ্যে সওয়াবের কাজ কতগুলা করলাম, দুনিয়ার জমিনের মধ্যে গুনাহের কাজ কতগুলা করলাম, সব কিছুর হিসাব দেওয়া হবে, সব কিছুকে মাপা হবে। দেয়া বলে, রে আহমদ ইবনে হাম্বল, তোমার জীবনে তুমি অনেক আমল করেছ, তোমার আমলের পাল্লাটা ভারী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ওই দিন হাসরের ময়দানে মিজানের পাল্লার কাছে যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটা বলতো, এ ইমাম সাহেব, এ মুসল্লি, তোমার আমলের পাল্লাটা ভারী হয়ে গেছে, আমরা তো ধন্য হয়ে যেতাম। ঠিক কিনা বলেন? যদি আমারে বলতো জহিরুল ইসলাম নাজিরি, তোমার আমলের পাল্লাটা ভারী, আমার চাইতে ভাগ্যবান কেউ হতে পারতো না। যদি আপনাকে বলতো, যদি আপনাদের কাউকে অথবা আমাদের এই মহল্লার কাউকে আল্লাহ তাআলা এই কথা বলে, আমাদের চাইতে খুশনসিব আর কার হবে না। আল্লাহ যেন আমাদের হাসরের ময়দানের মধ্যে মিজানের পাল্লাটা, আমলের পাল্লাটা আমাদেরকে ভারী করে দেয়। আমিন বলেন সবাই। প্রিয় ভাইয়েরা আমার, আহমদ ইবনে হাম্বল বলেন, আমি তাকাইয়া দেখলাম মিজানের পাল্লাটা যখন আমার আমলগুলি রাখা হলো, বদ আমলগুলি রাখা হলো, নেক আমলগুলি রাখা হলো, আমি তাকাইয়া দেখলাম আমার নেক আমলের পাল্লাটা ভারী হয়ে গেছে। আমার একটা স্লিপ দেওয়া হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ আহমদ ইবনে হাম্বল, জান্নাতের মধ্যে চলে যাও। আমি যে জান্নাতের মধ্যে যাব, কাগজটা হাতের মধ্যে নিলাম। অর্থাৎ এটা একটা সার্টিফিকেট, এটা একটা প্রবেশপত্র। আপনি যখন দুনিয়ার জমিনের মধ্যে, আপনি ঢাকায় চিড়িয়াখানার মধ্যে যান, আপনাকে একটা টিকিট দেওয়া হবে। টিকিট ব্যতীত আপনি গেট অতিক্রম করে আপনি চিড়িয়াখানার মধ্যে যাইতে পারবেন না। কোনো পার্কের মধ্যে যান, আপনাকে আগে টিকিট কাটা লাগবে, এই টিকিট দেখিয়ে আপনাকে যাওয়া লাগবে, টিকিট ছাড়া আপনি যাইতে পারবেন না। আহমদ ইবনে হাম্বল বলেন, আমার এই টিকিটটা দেওয়ার পরে আমি সামনের দিকে যাচ্ছি, কিন্তু জান্নাতের গেট কোথায় আমি খুঁজে পাচ্ছি না। উনি স্বপ্নে দেখতেছি না, জান্নাতের গেট কোথায় আমি আর খুঁজে পাইতেছি না। আমি একজন ফেরেশতাকে ডাক দিলাম, এই আল্লাহর ফেরেশতা, জান্নাতের গেটটা কোথায়? ও জান্নাতের গেটের খোঁজ নেবেন, একটা কাজ করেন, ওই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের তলায় একজন ব্যক্তি বসে আছে, আপনি ওনাকে গিয়ে জিজ্ঞাসা করবেন জান্নাতের গেটটা কোথায়, উনি দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল ওই লোকটার কাছে গেলেন। তাকাইয়া দেখে ওই লোকটা নিচের দিকে তাকাইয়া একটা আমল করতেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমল করতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাকে সালাম দিলেন। ওনাকে যখন সালাম দিলেন, উনি এইভাবে মাথাটা উপরের দিকে উঠাইলেন। মাথাটা উপরের দিকে উঠানোর পরে ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে ভাবতেছেন, এই লোকটারে মনে হয় আমি কোথাও না কোথাও দেখছি, এই লোকটারে মনে হয় আমি কোথাও না কোথাও দেখছি। মনের মধ্যে প্রশ্ন চলে আসলো। যখন কাগজটা হাতের মধ্যে দিবে, জিজ্ঞাসা করবে জান্নাতের গেটটা কোথায়, ঠিক ওই মুহূর্তের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘুমটা ভেঙে গেছে। এখন আফসোস বাইরে গেছে কেন যে জান্নাতের গেটটাও দেখলাম না, আর এই লোকটা কেডা, এই পরিচয়টাও পেলাম না, কিন্তু এই লোকটার আমি দেখছি। ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি 40 লক্ষ হাদিসের হাফেজ, তিনি একটা লোকরে 2 বছর আগে হোক, 1 বছর আগে হোক, কয়েকদিন আগে হোক দেখছে, তার কি মনে থাকতে পারে না বলেন?
আমরা আমাদের ব্রেন আর ওনাদের ব্রেনের মধ্যে তফাৎ আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘুম যখন ভেঙে গেছে, ঘুম ভেঙে যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে ভাবতেছেন, হাই রে, আমি জান্নাতের গেট যার মাধ্যমে দেখতে পারবো, নিশ্চয়ই ওই ব্যক্তিটা আমার চাইতে বড় আমলদারি, না হয় তার কাছে ফেরেশতারা আমারে পাঠাইতো না, না হয় সে জান্নাতের গেটের সন্ধান সে পাইতো না। প্রিয় ভাইয়েরা আমার, মনে মনে ভাবতেছেন, এই লোকটার আমি কোথায় দেখছি। ওনার ব্রেইনের মধ্যে উনি অনুমান করতে পেলেন যে আমি তো হজ্জের মধ্যে আইসা ওনারে আমি দেখছি। আমি ওনারে জিজ্ঞাসা করেছিলাম আপনার বাড়ি কোথায়, উনি তখন বলেছিলেন আমার বাড়ি সিরিয়ার জমিনের মধ্যে। আমি ওনার নাম জিজ্ঞাসা করেছিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল এবার মনে মনে ভাবতেছেন, আমি মক্কার জমিনের মধ্যে ওনার খোঁজ খবর নেব। মক্কার জমিনের মধ্যে ওনার খোঁজ খবর নিতে লাগলেন, কিন্তু কোথাও পেলেন না। মনে মনে ভাবতেছেন, মনে হয় হজ পালন করে উনি বাড়ির মধ্যে চলে গেলেন। সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। 6 মাসের রাস্তা হাইটা যাওয়া লাগে ওনার বাড়ি থেকে। ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ি থেকে 6 মাসের রাস্তা হাইটা যাওয়া লাগে। সিরিয়ার জমিনের মধ্যে যাইয়া খোঁজ নিতে লাগলেন। খোঁজ নিতে শেষ পর্যন্ত সন্ধান পেলেন, উনি একটা হোটেলের মধ্যে রুটি বানানোর কাজে উনি সবসময় নিয়োজিত থাকে। অর্থাৎ রুটিওয়ালা একজন ব্যক্তি হোটেলের মধ্যে রুটি বানায়। দোকানের মধ্যে গেছেন, হোটেলের মধ্যে গেছেন, এই লোকটার চিনেন? এই লোকটার নাম এমুক, চেহারার গঠন এমন, কিছুদিন আগে হজ করে আসছে, ওনাকে চিনেন? হ্যাঁ চিনেন। উনি কোথায়? ওই ভিতরে গিয়া দেখেন তন্দুর রুটি বানাইতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল 40 লক্ষ হাফিজুল হাদিস, উনি গেছে একটা রুটিওয়ালার সন্ধানে। চিন্তা করছেন আপনি ব্যাপারটা? ভিতরে গেছে, যাওয়ার পরে বলতেছেন, আপনার খোঁজ খবর আমি অনেক কষ্ট করে নিয়েছি, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই। ও কি জিনিস? আমি এমন স্বপ্নে দেখলাম আপনার অনেক মর্যাদা, আমি জানতে চাই আপনি কোন এমন ইবাদত করেন, কোন এমন আমল করেন যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে এত পছন্দ করছেন, এত মর্যাদা দান করছেন, বলেন একটু আপনি আমাকে। ওই লোকটা তখন বলতেছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমি যখন এক্সট্রা টাইম থাকে, আমি যখন রুটি বানাই, আমি যখন আমার পরিবারের কাজগুলা করি, তখন আমি আমার মুখটারে আমি ঠান্ডা রাখি না, আমার মুখটারে আমি বন্ধ রাখি না, আমি পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি। বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি এই আমলটা করি, এই আমলটা করার কারণে আল্লাহ তাআলা আমার পরিবারের মধ্যে বরকত দিছে, আল্লাহ তাআলা আমার সমস্যাগুলি দূর করে দেয়, আল্লাহ তাআলা আমার হজ করাইছে। এই আমলটা করার কারণে আল্লাহ তাআলা আমার সকল হাজতগুলি পূরণ করছে, তবে আমার একটা ইচ্ছা এখনো পূরণ হয় নাই। বলতেছেন, কি এমন ইচ্ছা? বলতেছে, যুগের বিখ্যাত আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমার দেখার বড় ইচ্ছা, কিন্তু আমি ওনাকে এখনো দেখতে পাই নাই। আমি যদি ওনাকে দেখতে পাইতাম আমার অন্তরটা শীতল হয়ে যেত। আহমদ ইবনে হাম্বল মুস্কি হাসি দিয়ে বলতেছে, তুমি যারে খুঁজতাছো আমি সে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? চিন্তা করছেন? তাইলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ইস্তেগফারের কত ফজিলত একটু চিন্তা করছেন? এজন্য আমরা প্রতিনিয়ত নামাজের পরে অন্ততপক্ষে 7 বার হলেও আস্তাগফিরুল্লাহ পড়বো ইনশাআল্লাহ।